তিন সপ্তাহ ধরে মাছের দরে চড়া ভাব। বিদেশি আর নদী তো বটেই, চাষের মাছ কিনতেও হিমশিম অবস্থা মধ্যবিত্তের। ব্যবসায়ীদের যুক্তি, জলাশয়ে উৎপাদন কমে গেছে, আগের মতো আমদানি হচ্ছে না ভারত ও মিয়ানমার থেকে। একই চিত্র হাওর ও বিল অধ্যুষিত জেলায়। আরো জানাচ্ছেন সহকর্মীরা। ইনসেক্ট রিপেলেন্ট মাস্টার ব্যাচ যুক্ত আরএফএল ওয়াট্রো, কাপড় যত্নে রাখার নাম্বার 1 সলিউশন। ছুটির দিনে শখ করে মাছ বাজারে কিছুটা কেনাকাটার করার যে প্রবণতা মানুষের সাধারণত থাকে, গত কয়েক সপ্তাহ ধরে কিন্তু সেখানে কিছুটা ভাটা পড়েছে। চাষের মাছ দিয়েই আসলে পুরো দেশের বড় চাহিদা মেটানো হয় এবং ব্যবসায়ীরা বলছে সেই চাষের মাছের যোগানই গত কয়েকদিন ধরে কমে গিয়েছে। বিশেষ করে যেসব জলাশয়ে এই চাষাবাদগুলো হয় সেইখানে নতুন করে মাছ ছাড়া হয়েছে, সেগুলো বড় হতে কিছুটা সময় লাগছে। অর্থাৎ এই যে মাঝের সময়টা, সেই মাঝের সময়টাতে আসলে মাছের যে যোগান এবং তার সাথে যে চাহিদা সেটির মিল করা যাচ্ছে না বলেই বাজারে মাছের দাম বেড়েছে বলে তারা জানিয়েছে। বৃষ্টির কারণে মনে হয় মাছ ধরতে পারে না, কেন মাছ কম আসে, একটু দাম বেশি, তবে সামনের দিকে মানে মাছের দাম কমে যায়। ভারত এবং মিয়ানমার থেকে আসে সেই মাছের যোগান এখন এই মুহূর্তে কমে গেছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন এবং তারা বলছেন বিদেশি মাছের যোগানে টান পড়ায় এখন দেশি মাছ এবং চাষের মাছের উপর চাপ পড়ছে, যে কারণে দাম কিছুটা বাড়তি। রূপচান্দা মাছ, আইর মাছ, বোয়াল মাছ, বিভিন্ন ধরনের যত মাছ আছে এগুলি মনে করেন বাইরের থেকে না এলে আমাদের দেশে মাছই ভাগে পড়বে। হাওর অঞ্চলের মাছের খবর জানতে চলে যাচ্ছি নেত্রকোনায় আমাদের সহকর্মী কামাল হোসাইনের কাছে। ধন্যবাদ তহিদ। নেত্রকোনার হাওর অঞ্চলের যে মাছগুলো একসময় বাজারে পাওয়া যেত, এই মাছগুলোর একেবারেই যোগান কমে গেছে। ব্যবসায়ীরা বলছেন যে মাছগুলো চায়না জাল দিয়ে ধরার কারণে কিন্তু মাছের যোগান কমে গেছে। মাছগুলোর শিকারের কারণে এখন আর চাহিদা মতো মাছ পাওয়া যাচ্ছে না। আগে যে হাওরের মাছ ছিল অনেক কম আসে, দাম মাছের হাওরের পানি বাইরে না, দাম বাইরে গেছে। মাছ পানি বাড়তি হওয়াতে অনেক থেকে মাছ চিত্রণ হয়ে গেছে, এখন পুকুরের মাছে আসতেছে বেশিরভাগ। যে মাছগুলো বাজারে সরবরাহ করা হয় সেই মাছগুলো স্থানীয়ভাবে চাষ করা চাষের মাছ, এবং এই মাছগুলো 300 থেকে 400 এবং 800 টাকা কেজি পর্যন্ত দরে বিক্রি হচ্ছে। পানি মাছের জন্য বিখ্যাত ছিল একটা সময়, এখন এটা বিলুপ্তর পথে, শুধু পুকুরের মাছই পাওয়া যাচ্ছে বাজারে, তাও দাম চড়া। এখন আমরা চলে যাব সিরাজগঞ্জে, সেখানে আছেন আমাদের সহকর্মী গোলাম মোস্তফা রুবেল। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আপনারা জানেন যে সিরাজগঞ্জের বৃহত্তর রয়েছেন চলন বিল। এই চলন বিলে কিন্তু একসময় প্রচুর পরিমাণ মাছ পাওয়া যেত। কৃষি কাজে যে সমস্ত কীটনাশক ব্যবহার করে সেই কীটনাশকের কারণে কিন্তু চলন বিলে মাছ ধীরে ধীরে কমে যাচ্ছে, একই সাথে চলন বিলে পানিও কমে গেছে, যে কারণে কিন্তু সেই আগের মতো মাছগুলো পাওয়া যায় না তেমন একটা। যাওবান কিছু পাওয়া যায়, সেগুলো রাজধানী সহ বিভিন্ন বড় বড় শহরে চলে যায়। গরিব মানুষ আমাদের জন্য মনে করেন যে ক্রয় ক্ষমতা একটু বাইরে, সোর্স অফ ইনকামও কম, সেই হিসাবে আমরা খুবই অসুবিধায় আছি। চাষ করে যে মাছ, সেই মাছের উপর নির্ভর করতে হয়। অন্যদিকে যমুনা নদীতে আছে, সেই যমুনা নদীতে কিন্তু বৃহত্তর যমুনা নদীতে অনেক ধরনের মাছ পাওয়া যায়। সেই ধরনের মাছ কিন্তু অনেক দামও কিন্তু এখন অনেকটা বেশি। মাছের আমদানি কমে গেছে এবং পোনাগুলা মারা নেট জাল দিয়ে পোনাগুলা মারা শেষ করে দিয়েছে। একবারেই নাই, যমুনায় মাছ নাই, পানিও নাই, যমুনায় মাছও নাই। এই ছিল আমার কাছে উত্তরবঙ্গের মাছের বাজারের সর্বশেষ খবর।